AK-47 নিয়ে আসুন, অসুবিধা নেই। এখানে গুলি খেয়ে নেবো, এখানে গুলি খেয়ে নেবো, অসুবিধা নেই। এটা ছড়িয়ে যাবে। তালা মারতে এসেছি আমাদের বিএলওদের পক্ষে, আমাদের সহকর্মীদের পক্ষে। কারণ যেভাবে ইলেকশন কমিশন 2 বছরের কাজ 1.5 মাস, 1 মাস থেকেও কম মোটামুটি বলতে পারেন, কালকে লাস্ট ডেট বলা হয়েছে, শেষ করে তাড়াহুড়োতে শেষ করতে চাইছেন। যে চাপ সৃষ্টি করা হচ্ছে আমাদের সহকর্মীদের উপর, আর এনাদের কাছে আমরা রিকোয়েস্ট করলাম যখন কি আপনি একটু টাইমটা এগিয়ে দিন, একটু সময় দিন। 2 মাস পর ইলেকশন হয়েছে, তার সামনে এসে আপনারা যেভাবে এই কাজটা তাড়াহুড়ো করে শেষ করার চেষ্টা করছেন, তার মধ্যে আমাদের সহকর্মীরা অসুস্থ পড়ছেন, অনেকজন মারা গেছেন, সুসাইড অ্যাটেম্প করছেন। এটা কি আমরা মেনে নেব? মানছি না, মানবো না। ওনারা যখন চোখে, মুখে, নাকে, কানে সব জায়গায় তালা মেরে রেখেছেন, আমরা গেটে তালা দিয়ে দেখিয়ে দেবো কি আমরা আমাদের সহকর্মী বিএলওদের পাশে সবসময় ছিলাম, আছি, থাকবো। দরকার বললে এখন জামা ছেড়েছেন, পুলিশ নিজের কাজ করছে, ধাক্কা দেওয়া হচ্ছে, পুলিশ দিয়ে ধরা হচ্ছে। এটা ছড়িয়ে যাবে। আপনাদের 12 জন সদস্য ইতিমধ্যে ভেতরে গিয়েছে, কোনরকম কথা হয়েছে? কথা চলছে। বেরিয়ে আসার পর আমরা আমাদের সিনিয়র শিক্ষকরা যারা গেছেন ওনাদের বক্তব্য শুনবো, তারপর আমরা ডিসাইড করব। কিন্তু যে আমরা দাবি দিতে এসেছি ওটা যদি না মানেন, আজকে তালা দিয়েই যাব, কেউ আটকাতে পারবে না। এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি। জ্ঞানেশ কুমারকে আমি বলে দিচ্ছি, জ্ঞানেশ কুমারজিকে বলে দিচ্ছি, আপনি দালাল হিসেবে কাজ করবেন না, আপনি দালাল হিসেবে কাজ করবেন না। আপনার বাড়িতে মা বোন নেই, ভাই নেই, একদিনের জন্য চ্যালেঞ্জ করছি, নিজের মা বোন ভাই যারা রয়েছে তাদের বিএলও হিসেবে কাজ করিয়ে দেখান ফিল্ডে। যা সমস্যা, যে এনভায়রনমেন্টটা রয়েছে, করা পসিবল নেই। রাত্রি 2টো অবধি আমাদের সহকর্মীদের কাছে ফোন আসছে, ভোটাররাও মানে ডিস্টার্ব হয়েছে, আমরা আমাদের নাম থাকবে না বাদ পড়বে। কেন এই চাপ সৃষ্টিটা? কেন? আমাদের অনেক সহকর্মীরা রয়েছে, বিএলওরা রয়েছে, তারা তো চাপে রয়েছে না, বাচ্চাদেরকে দেখতে পাচ্ছেন, অসুস্থ মা বাবা সবাই রয়েছে বাড়িতে, কাউকে সময় দিতে পারছে না। আমার ভাই নিজেই কাজ করছে বিএলও হিসাবে, আমিও কাজ করতাম, মেয়েতে আমাকে রিলিজ করে দিয়েছে, কিন্তু আমি ওদের পাশে ছিলাম, আছি, থাকবো সবার জন্য। আজকে আমরা এই কানাটা ছুড়িয়ে যাবো। AK-47 নিয়ে আসুন, অসুবিধা নেই, অসুবিধা নেই। এখানে গুলি খেয়ে নেবো, এখানে গুলি খেয়ে নেবো, অসুবিধা নেই। এমনিও রোজ রোজ মারাতে গেলে জনকে মারবে, কি হবে? মারতে বলুন, অসুবিধা নেই। এই তালাটা আজকে চ্যালেঞ্জ দিচ্ছি, ছুড়িয়ে যাবো। এখানে শুয়ে পড়বো, যতক্ষণ আমাদের দাবি মানা হচ্ছে না, এখানে শুয়ে পড়বো। সময়সীমা বাড়াতে হবে। ধরুন একটা কাজের জন্য যে সময়সীমা, যে মানে ট্রেনিং প্রপার যে দরকার, সেই সময়টা তো আমাদেরকে দিতে হবে, সেই টিচারগুলোকে দিতে হবে, না হলে কি করে তারা কাজটা করবে? তারা তো পাজলড হয়ে যাচ্ছে। তার মধ্যে সার্ভার ইস্যু, কন্টিনিউয়াস সার্ভার ইস্যু। এবার একটা ফর্ম আপলোড করতে যদি 10 থেকে 15 মিনিট করে সময় লাগে, সেই 200টা ফর্ম আপলোড করবে কিভাবে উইদিন দিস 4th of December? সম্ভব এটা? আজকে আপনাদের কি কি কর্মসূচি থাকছে? দেখুন, আজকে আমরা যে কর্মসূচিতে এসেছি, আমাদের নেতা স্থানীয়রা যারা এসেছেন তারা আমরা আজকে অবস্থান বিক্ষোভ করেছি, এবং আমরা ইলেকশন কমিশনকে ডেপুটেশনের জন্য এসেছি যে আমাদের যেভাবেই হোক আমাদের এই প্রবলেম থেকে আমাদের বের করে আনুন, আমরা পারছি না। আমাদের মহিদুল ইসলাম স্যার এসেছেন, ওনার নেতৃত্বেই আজকে আমরা এসেছি, এবং আমরা সমস্ত শিক্ষক, প্রাইমারি, সেকেন্ডারি, হাই সেকেন্ডারি সমস্ত শিক্ষকরা আজকে আমরা মাটিতে বসে গেছি। আমাদের স্কুলগুলো ডিপ্রাইভ হচ্ছে, স্কুলগুলো বন্ধ হয়ে থাকছে, টিচাররা নেই, ঠিকমতো ক্লাস হচ্ছে না, কিভাবে হবে? এমনিতেই তো শিক্ষা অবস্থাকে নিয়ে সারা পৃথিবী, সারা ভারতবর্ষ না যা খুশি তাই বলে যাচ্ছে, তার মধ্যে টিচারদের আজকে এই অবস্থা। বলুন কি অসভ্য আচার আচরণ হচ্ছে আমাদের সাথে, এগুলো মেনে নিতে পারছি না আমরা। বুঝবে, আর আপনি কি করবেন ওইখানে বসে অফিসে? সিও হয়েছে, আপনি একদিন একদিন বিয়ে কাজ করে দেখুন তো গ্রাউন্ড লেভেলে কি প্রবলেম আছে।
প্রথমত তো বাড়ি বাড়ি ঘুরে ফর্ম দেওয়া এবং ফর্ম কালেক্ট করা, এগুলো অলমোস্ট আমরা সব বিএলও কমপ্লিট করে ফেলেছি। এখন আমাদের যে কাজটা সেটা চলছে ডিজিটাইজ করা। ডিজিটাইজ করা এই জায়গাটাই একদম পরিকল্পনার অভাব। একবার করে একটা ফর্ম আপলোড করছি, পুরোটা হয়ে যাওয়ার পরে যে সাবমিট করতে যাচ্ছি ওটা আবার দেখাচ্ছে যে ডিডন্ট ম্যাচ বা এরকম কিছু একটা, সামথিং ওয়েন্ট রং এরকম দেখাচ্ছে, আবার ওটা প্যাকে চলে যাচ্ছে, আবার এই ফর্মটা ফিল আপ করছি। এইভাবে হয়তো এক একটা ফর্ম আমাদের 10 মিনিট 15 মিনিট টাইম লাগছে। তাহলে একটা আন্দাজ করে নিন আমরা 1 ঘন্টা কটা ফর্ম ফিল আপ করতে পারি। ঘন্টায় ঘন্টায় আমাদের কাছে আপডেট চাওয়া হচ্ছে, এটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। কোনো ট্রেনিংই আমাদের দেওয়া হয়নি। ভার্বালি আমরা নিজেরা যেটুকুনি বুঝেছি কাজ করে করে ওই বিএলও অ্যাপ থেকে গিয়ে আমরা নিজেরা বুঝে বুঝে কাজ করেছি। কম্পিউটারে কিছুই জানেন না, তাকে বলছে 70% আপলোড করতে হবে উইদিন দিস নাইট। সম্ভব সেটা? সেই মানুষগুলো, সেই টিচারগুলো কি করবে? ভয় পেয়ে যাচ্ছে, মানসিক যন্ত্রণায় মানে রীতিমতো কাঁপছে যে স্যার কি করব। তার কাছ থেকে এয়ারে ফোন করে হুমকি দিচ্ছে যে আপনি কোথায় আছেন, এক্ষুনি আসুন, তাহলে সকাল হবে। ডাইরেক্ট কথা বলছে। তাহলে যে হুমকির জন্য, যে বিএলওদের অস্থিরতার জন্য, যে নির্বাচন কমিশনের ওয়ার্ক প্রেশারের জন্য আমরা আজ ডেপুটেশন দিতে এসেছি হাজার হাজার মানুষ, সেই বিএলওদের নির্বাচন কমিশনের অফিসে এসে তাদের হুমকির মুখে পড়তে হচ্ছে। এবং কারা? দিব্যেন্দু বাবু যে ডেপুটি আছে তিনি তথ্যটা নেওয়ার 5 মিনিট পর, তারপরে একজন ঝান্ডা মার্কা তিলকধারী বিজেপি কর্মী কিনা বিএলও কর্মী জানি না, শেষে বলছে ইহা সে ইন লোক হটা দো। ইহা শুভেন্দু অধিকারী কিছুদিন আগে বিএলওদের কুকুর ছাগলের সঙ্গে তুলনা করেছে, বিজেপি রাজ্য পেজ থেকে পোস্ট করেছে। আর আজকের এখানে তিলকধারীরা এসে তারা বলছে হটা দো। আমরা মনোজবাবুর সঙ্গে কথা বলবো, ওখানে বসেছিলাম, পুলিশ আমাদেরকে চাংদলা করে তুলে দিয়েছে। আমরা এখন এখানে বসে আছি, এর ভিত আমরা চাই। আমাদের প্রথম দাবি হলো বিএলওদের কাজকর্মের সময়সীমা বাড়াতে হবে, তাদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। যে সমস্ত জায়গায় নেটের প্রবলেম আছে, সার্ভার ডাউন, কাজ করতে পারছেন না, সেখানে উপযুক্ত নেটের ব্যবস্থা করে দিতে হবে। যে সমস্ত বিএলওরা যারা ডিজিটালি সাউন্ড নয় তাদের জন্য এক্সট্রা নিয়োগ করতে হবে এবং সেই সঙ্গে যারা অসুস্থ হয়েছেন, যারা মারা গেছেন তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ নির্বাচন কমিশনকে দিতে হবে এবং সময়সীমা বাড়িয়ে পরিকল্পিতভাবে যে অনৈতিক কাজ হচ্ছে তার বিরুদ্ধে সুন্দরভাবে যাতে বিএলওটা কাজ করতে পারে সময়সীমা বাড়াতে হবে। কোনো হঠাৎ ফরমান জারি করা যাবে না। নির্বাচন কমিশনের কারোর সঙ্গে কি এখনো আপনাদের কথা হয়েছে? আমরা বিক্ষোভে এসেছি, এখনো পর্যন্ত তারা আমাদের সামনে কোনোভাবে কোনো সাড়া দেননি। আমরা আমাদের বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাব। সাথী বিশ্বাস, শান্তনু কুণ্ড, প্রীতম হালদার, হরিশঙ্কর মন্ডল, আপনারা এখানে চলে আসুন।